ভাবুন তো, আপনি গভীর ঘুমে আছেন। হঠাৎ স্বপ্নে দেখলেন একটি ভয়ঙ্কর সাপ আপনাকে তাড়া করছে। ঘুম ভেঙে গেল, বুক ধড়ফড় করছে। এটা কি শুধু স্বপ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন বার্তা? স্বপ্নে সাপ দেখলে কি হয়? বিস্তারিত ইসলামিক ব্যাখ্যা। ইসলামে স্বপ্নকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১. আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন। ২. শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর স্বপ্ন। ৩. নিজের চিন্তাভাবনার প্রতিফলন। স্বপ্নে সাপ দেখা এটি সাধারণত একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়। ১. শত্রুর প্রতীক। প্রখ্যাত তাবেঈ ইবনে সিরিন রহিমাহুল্লাহর মতে স্বপ্নে সাপ দেখা মানে গোপন শত্রুর উপস্থিতি। যদি সাপ আপনাকে আক্রমণ করে, তাহলে বুঝতে হবে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ২. ভয় ও দুশ্চিন্তার ইঙ্গিত। কখনো কখনো সাপ স্বপ্নে আসা মানে আপনার জীবনে কোনো ভয়, টেনশন বা অশান্তি রয়েছে। বিশেষ করে যদি সাপটি ভয়ঙ্কর হয়, তাহলে এটি মানসিক চাপের প্রতিফলন হতে পারে। ৩. ঈমানের দুর্বলতার সতর্কবার্তা। কিছু আলেম বলেন, স্বপ্নে সাপ দেখা হতে পারে শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো। তাই এমন স্বপ্ন দেখলে করণীয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বাম পাশে হালকা ৩ বার থুথু ফেলা, কাউকে স্বপ্নটি না বলা। ৪. সাপ হত্যা করলে কি হয়? যদি স্বপ্নে আপনি সাপকে মেরে ফেলেন, এটি খুব ভালো লক্ষণ। শত্রুর উপর বিজয়, বিপদ থেকে মুক্তি। ৫. ঘরের ভিতর সাপ দেখলে এর অর্থ হতে পারে আপনার কাছের কেউই আপনার ক্ষতি করতে পারে, আত্মীয় বা পরিচিত কেউ। ইসলামের দৃষ্টিতে করণীয়: যদি খারাপ স্বপ্ন দেখেন, আল্লাহর কাছে আশ্রয় চান, নফল নামাজ পড়তে পারেন, দোয়া ও ইস্তিগফার বেশি করুন। সব স্বপ্ন সবসময় বাস্তবের প্রতিফলন নয়, তবে কিছু স্বপ্ন আমাদের জন্য সতর্কবার্তা হতে পারে। তাই ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের আমল ঠিক রাখুন, ইনশাআল্লাহ সব ঠিক হবে।